দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার। এ সময় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির সহায়তার আশ্বাস দেন তিনি। সৌজন্য সাক্ষাৎ শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন অর্থ উপদেষ্টা। ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায়, গ্রিন টেকনোলজি, গ্রিন ইস্যুতে ফান্ডিং, ওগুলোতে সাহায্য করতে চায়। এ সময় মূল্যস্ফীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিগত সরকারের অতিরিক্ত 60,000 কোটি টাকা ছাপানোকে দায়ী করেন তিনি। একেবারে হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, 60,000 কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। বাজার ব্যবস্থাপনায় এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি জানিয়ে চাঁদাবাজি বন্ধে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এখানে রাজনীতি আছে, সমাজে অনেকগুলো ভ্যালু আছে, আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত ব্যবস্থাদি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতদের তথ্য ভান্ডার প্রস্তুতের কাজ চূড়ান্ত পর্যায়ে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তাদেরকে আমাদের সেফটি নেটের ভেতরে আমরা এনেছি, কাজটা শুরু করেছি এবং আমরা একটা জরিপও বেসলাইন একটা শুরু করেছি। এই মাসের ভেতরে এটা শেষ হবে। বর্তমান সরকারের লক্ষ্য জাতিকে একটি নির্ভুল নির্বাচন উপহার দেয়া বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।